নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ঝুড়ো আলু ভাজার একটা রেসিপি নিয়ে। এই ঝুড়ি আলু ভাজা আপনারা প্রায়শই মাঝে মধ্যেই বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকতে পারেন। এই রকম আলু ভাজা কত মুচমুচে করকরে আর একদম পাঁপড়ের মতো মরমর করবে। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 4 পিস বড় সাইজের আলু নিয়েছি, আলুকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের একটু গ্রেটার নিয়েছি, যাতে আলুটা একদম মিহি যাতে না হয়। তো আলুগুলোকে জল থেকে তুলে নিলাম, নিয়ে সেই জলেতেই আমি গ্রেটারটা রাখবো। আর আলুটাকে কাটবো এক সাইডে, মানে উপর নিচে করব না। যদি করি উপর থেকে নিচেই করব, তাহলে কি হয়, আলু চিপসটা বা এই ঝুড়ো আলু ভাজাটা খুব ভালো হয়। তো প্রত্যেকটা আলু এইভাবে আমি উপর থেকে নিচে কেটে নেব। আর এই আলুটা পড়বে জলেতে। এই পুরোটা যখন কাটা হয়ে যাবে, এই আলুটাকে খুব পরিষ্কারভাবে ধুতে হবে। যতক্ষণ আলু থেকে যে ঘোলা জলটা না বেরোয়, ততক্ষণ কিন্তু আলুটা ভালোভাবে ধুয়ে যেতে হবে। আলুটা ধুয়ে দেওয়ার পর তারপর ঠান্ডা জল বা বরফ জলে এই আলুটাকে ভিজিয়ে রাখতে হবে। যত ঠান্ডা জল বা বরফ জলে আলুটাকে ভিজিয়ে রাখবেন, দেখবেন আপনার আলুটা মচমচে তত ভালো হচ্ছে। সব সময় হয়ে ওঠে না ঠান্ডা জল বা বরফ জলে ডোবানো, কিন্তু চেষ্টা করবেন যে 1 বোতল ঠান্ডা ফ্রিজের জলেতে আলুটাকে ডুবিয়ে রাখতে। তাহলে কি হয়, আলুটা খুব ভালো মচমচ করে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার আলুগুলোকে তুলে আমি এখানে জল ঝরাতে দিয়ে দেব, মানে জলটা যেন একদম শুকনো হয়ে যায়। আর নিয়েছি একটু কারি পাতা, আর নিয়েছি একটু ভাজা বাদাম। এই আলুটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাওয়ার জন্য আমি একটা পেপারের মধ্যে মিলে দিলাম। আমার যেহেতু তাড়া ছিল, আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে একটা বড় যে ঝুড়িগুলো হয়, সেই ঝুড়িতে একটু হাওয়াতে রেখে দিলেই আলুগুলো একদম শুকিয়ে যাবে। আলুগুলো যত শুকিয়ে যাবে, ভাজতে তত তাড়াতাড়ি হয়, আর ভাজাটাও খুব ভালো হয়। এবার আলুগুলো দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা জলটা শুকনো করে নেওয়ার পর তুলে রেখে দেব। হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে একটু বেশি করে তেল দেব। এই আলু ভাজাটা করতে তেলটা একটু বেশি খরচা হয়। তো কড়াইতে আমি একদম হাফ কড়াই মতো তেল দিয়েছি। দিয়ে একটা আলু ছেড়ে দেখলাম যে না, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা করে আলু এরকম দিয়ে দেব। দিয়ে নাড়বো না। আলুটা যখন ভাজা হয়ে একদম মচমচে হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আলুটা ভাজা উঠে যাবে। মানে এই যে ফেনাটা দেখতে পাচ্ছেন, ফেনাটা আর হবে না, একদম মচমচে হয়ে যাবে। তখন লাল লাল করে এইভাবে তুলে নেব, তাহলেই হয়ে যাবে আলু ভাজা। আর এই আলুতে কিন্তু নুন ব্যবহার করা যাবে না। যতই যাই হোক, আলুতে নুন ব্যবহার করা যাবে না। এইভাবে আলুটা ভাজলে আপনার ঝুড়ো আলু ভাজা খুব সুন্দর খেতে হবে। দেখেছেন, একদম মচমচ, মানে ফুলে ভাজা হয়ে উপরে উঠে যাচ্ছে। এবার বুঝবেন যে লাল লাল করে ভাজলে এইভাবে আলুটা যেন খুব ভালো করে ভাজা হয়ে যায়। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার এগুলোকে ছেঁকে তুলে রেখে দেব। প্রত্যেকটা এইভাবেই ভেজে নেব, মানে যতটা ছেঁকে তুলে নেওয়ার হয় পুরোটা এবার ছেঁকে তুলে নেব। নিয়ে আবার দিয়ে দেব। দিয়ে এটা যতক্ষণ ভাজা হয়ে যতক্ষণ না ফুলে ফেপে উঠে পড়বে, ততক্ষণ কিন্তু এখানে আমি কিছু ব্যবহার করব না। সব শেষে কারি পাতাটা আর বাদামটা এর সঙ্গে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে ঝুড়ো আলু ভাজা। আর হ্যাঁ, একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে, যেটা সবার শেষে আপনাদেরকে বলছি। এবার এইভাবে প্রত্যেকটা আলু এরকম দিয়ে দেব, নাড়বো না। অটোমেটিক এটা ভাজা হয়ে গিয়ে দেখুন লাল লাল হয়ে যাবে। প্রত্যেকটা এইভাবে ভেজে তুলে নেব। দেখুন পুরো ভাজা হয়ে গেল। এবার এইভাবে আমি ভেজে
সবটা তুলে নেব। দেখুন এইভাবে সবটা তুলে নেব। এবার লাস্টে ওই তেলেতেই আমি কি করব, যে কারি পাতাটা নিয়েছিলাম সেই কারি পাতাটা ভেজে নেব। কারি পাতা, বাদাম বা শুকনো লঙ্কা এগুলো দিলে কি হয়, এই আলু ভাজার টেস্টটা খুব ভালো হয়। তো আমি এই চিপসটা করে রাখি আমার মেয়ের জন্য। আমার মেয়ে রোজ সকালবেলা যখন স্কুলে যায় এই ঝুড়ো আলু ভাজা দিয়েই ভাত খেয়ে যায়, খুব ভালোবাসে। তো সেই জন্য আমার মেয়ে, হাজবেন্ড ওদের জন্য আমি এই ঝুড়ো আলু ভাজাটা করে রাখি। এটা দিয়েই ওরা সকালবেলা ভাত খেয়ে স্কুলে যায়। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর বাদামটা আমার ভেজে রাখা ছিল, আজকে আমি আরেকবার তেলে দিয়ে বাদামটা ভেজে নেব। আর যদি কাঁচা বাদাম হয় তাহলে তেলে দিয়েও ভেজে নিতে পারেন। এই বাদামটা আরেকটু লাল লাল করে ভেজে নিলাম। দেখুন সব কটা ভালো করে ভাজা হয়ে গেল। এবার এটাকে আমি মিক্সড করে নেব। দেখুন পুরো বাদাম, কারি পাতা সব রয়েছে। এরপর এখানে আমি একটু চাট মশলা দেব আর দেব সামান্য পরিমাণ নুন। দেখুন একটু উপর থেকে চাট মশলা দিলাম আর দেব সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটা এয়ারটাইট জারের মধ্যে রেখে দিলে অনায়াসেই আপনি এটা 15 কেন 1 মাস পর্যন্ত এটা আপনি স্টোর করে রাখতে পারেন। একদম মরমর মানে মিয়েও যাবে না, কিচ্ছু হবে না, একদম যেরমকে সেরম থাকবে। এইভাবে একবার ট্রাই করতে পারেন ঝুরি আলু ভাজা। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন ভাঙছি কীরকম মুচমুচ করছে, মরমর করছে, ভেঙে যাচ্ছে। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, খুব সুন্দর খেতে হয় আর চটজলদি হয়ে যায়। গরম ডালের সঙ্গে, গরম ভাতের সঙ্গে এইরকম ঝুড়ো আলু ভাজা দারুণ লাগে খেতে। কেমন হলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।